অতিথিবৃন্দ, আমাদের অভিভাবকবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বৈকালিক শুভেচ্ছা। গত 2 দিন আগে উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, তারপর প্রায় 2 দিন অনুপস্থিত। আজকে এই ক্লোজিং অনুষ্ঠানে আমি আবার এসেছি। আমি ওই দিন বলেছিলাম যে আমাদের কালচারাল ক্লাব আমার একটা প্রাণের ক্লাব, কারণ এখানে যে অনুশীলনগুলো হয় অত্যন্ত চমৎকার, যা আমাদের কৃষ্টি কালচার নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, অনুশীলন করি এবং কিভাবে একজন সংস্কৃতি মনা মানুষ হতে পারি সেই ব্যাপারে আমরা সে অনেকটুকু অনুধ্যান এখানে প্রায়। আমাদের সামনে যে প্রধান অতিথি বক্তব্য রাখলো, তিনি বাংলায় কথা বলেছে, আমরা সবাই হাততালি দিয়েছি, অনেক খুশি হয়েছি। একজন জাপানি মানুষ হয়ে তিনি আমাদের কৃষ্টি কালচারকে কীভাবে গ্রহণ করেছেন আমাকে একটু আগে বললেন। তিনি শান্তিনিকেতনে 2 বছর পড়াশোনা করেছেন, সাধনা করেছেন আমাদের বাঙালি কৃষ্টি কালচার নিয়ে। বাংলাদেশে বেশ কিছু বছর নিজেকে মনে প্রাণে প্রস্তুত করেছে আমাদের দেশে কাজ করার জন্য। তার এই যে সাধনা, এতে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। তিনি সুন্দর করে বলেছেন জাপান এবং বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক আছে। এই কালচারাল এক্সচেঞ্জ আমাদের মঞ্জু ম্যাডাম 2 বছর আগে গিয়েছিলেন, সেরকম একটা এক্সচেঞ্জে আমি 2 বছর গিয়েছি 2টা ইউনিভার্সিটিতে। সে আমাদের একটা সংযোগ স্থাপন করার জন্য কীভাবে যখনই কালচার থেকে আমরা শিখতে পারি এবং আমাদের কালচারটা সেখানে তুলে ধরতে পারি। আসলে প্রথম দিন যেরকম বলেছিলাম যে আমাদের এই আমাদের যে কৃষ্টি সংস্কৃতি এর উপর প্রতিনিয়ত আঘাত হানছে। আমরা যতই চেষ্টা করি দেখি একটা অশক্তি আছে যে আমাদের এই কৃষ্টি কালচারকে কীভাবে দমিয়ে রাখা যায়, নষ্ট করা যায়, অপসংস্কৃতি কীভাবে আনা যায়, বা সেই আমাদের এই বাঙালিত্ব থেকে দূরে রাখা যায়, এরকম একটা প্রবণতা আমরা সবসময় লক্ষ্য করছি। আমাদের মঞ্জু ম্যাডামের কথা, আমাদেরকে সে আলো জ্বালিয়ে রাখতে হবে। আমাদের কলেজের এই ক্লাবের যে সমস্ত কার্যক্রম যা আমরা অন্যান্য স্কুল প্রতিষ্ঠান নিয়ে করি, মূল উদ্দেশ্য হলে আমরা আমাদের কৃষ্টি কালচারের আলোটা জ্বালিয়ে রাখতে চাই, যাতে আমরা সবাই আলোর সন্তান হয়ে একজন পরিপূর্ণ বাঙালি হয়ে সংস্কৃতিময় মানুষ হয়ে আমরা নিজেদেরকে গঠন করতে পারি, যাতে আমরা বাঙালি জাতির সেই গর্ব এবং আমরা গর্বিত হতে পারি। এই অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন, বিশেষ করে মঞ্জু ম্যাডাম, তার সাথে আমাদের ক্লাবের প্রাক্তন বর্তমান সদস্যবৃন্দ, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এসছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। অন্যান্য বৃন্দ যারা এসছেন, আপনাদেরকে কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার 1 বছর পরে হয়তো এইরকম আয়োজন হবে, সেখানে সবার সাথে আবার দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।